অন্তর্ঘাতেই হার দেবাংশুর। তৃণমূলের রিপোর্টে জলঘোলা কোলাঘাটে। ভোটের ফলাফলে তিনি হেরেছেন। তবু তমলুকের তৃণমূল সমর্থকদের কাছে তিনি যেন হেরেও জেতা বাজিগর। নিজের জীবনের প্রথম নির্বাচনে একা হাতে ঘুমিয়ে পড়া সংগঠনকে দাঁড় করিয়েছিলেন দেবাংশু। সেটা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছেই তারিফ কুড়িয়েছে। কিন্তু তা সত্ত্বেও আশা জাগিয়েও শেষমেশ আশাহতেই হতে হয়েছে। প্রতিপক্ষ বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি শেষমেশ জিতেছেন তমলুক থেকে, কিন্তু হারের কারণ কি? শুরু হয়ে গিয়েছে বিস্তর কাদা ছোড়াছুড়ি। এরপর আভ্যন্তরীণ ময়নাতদন্তে নেমেছে ঘাসফুল শিবির। এবার তৃণমূলের তরফে বিস্ফোরক অভিযোগ, টাকা দিয়ে ভোট করিয়েছে বিজেপি। যদিও হারের পরে লজ্জায় পাগলের প্রলাপ বলে এই দাবিকে উড়িয়ে দিয়েছে বিজেপি নেতারা। প্রেস্টিজ ফাইটে তমলুক লোকসভা কেন্দ্রে ২-৪-এর নির্বাচনে ভালো মার্জিনেই হেরেছে তৃণমূল। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ৭-৩ ভোটে হেরেছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে। তমলুক লোকসভা কেন্দ্রে ৭টি বিধানসভা রয়েছে, কিন্তু তার মধ্যে সবার নজর এখন কোলাঘাট বিধানসভায়। কারণ রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী এই কোলাঘাটেরই বিধায়ক। যদি ২০২১-এর বিধানসভা নির্বাচনের হিসেব দেখা হয়, বিজেপি পেয়েছিল ৮-১-৫-৫-৩ ভোট। শেষময় তৃণমূলের দখলে ছিল ৯-১-২-১-৩টি ভোট। অর্থাৎ প্রায় ১০০,০০০ ভোটের ব্যবধানে এই আসনে জয়লাভ করে তৃণমূলের বিপ্লব রায়চৌধুরী। আর ২০২৪ সালে লোকসভা নির্বাচনে যেন ম্যাজিকের মতো হিসেব গিয়েছে উল্টে। সদ্য সমাপ্ত লোকসভায় কোলাঘাট বিধানসভাতে তৃণমূল পেয়েছে ৮-৮-৫-২-৮ ভোট। অন্যদিকে ৯-১-২-৪-৯ ভোট পেয়ে বিজেপি প্রায় ৩-০-০-০ ভোটে এগিয়েছিল এই বিধানসভা থেকে। রাজ্যের মৎস্য মন্ত্রী নিজের গড়ি রক্ষা করতে পারেননি। ক্ষুব্ধ স্থানীয় নেতাদের সোজাসাপটা দাবি, এই দায় নিতে হবে মন্ত্রীকেই। তমলুকে তৃণমূলের এই ভরাডুবি নিয়ে তমলুকের বিধায়ক কার্যালয়ে ইতিমধ্যে একটি পর্যালোচনা বৈঠক হয়েছে।